ফ্রিজে অনেকদিন ধরে মাছ থাকলে সেগুলো খেতে আর ভালো লাগে না, তাই বলে কি সেগুলো ফেলে দেবো? মোটেও না। সেগুলো দিয়ে আজকে আমি একটা মজাদার রেসিপি করে দেখাবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে মাছের স্পেশাল ভর্তার রেসিপি শেয়ার করব। ফ্রিজে এই মাছগুলো অনেকদিন ধরেই ছিল, তো আমি রুই মাছ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এটা করতে পারবেন। আমি প্রথমে মাছগুলো নুন হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম, যেহেতু অনেক দিন হয়ে গেছে মাছগুলো। তারপর এটা আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি। এটা কিন্তু বেশ ভালোভাবে ভাজতে হবে, আর এটা মিডিয়াম টু লো হিটে ভেজে নেব, যাতে মাছটা ভিতর থেকে ভালোভাবে কুক হয়। এই মাছ ভর্তাটা খেতে এতটা মজা হয়, যেটা না খেলে আপনারা বুঝবেন না। আমি আগে কখনো মাছ ভর্তা খাইনি, ঢাকায় এসে আমার প্রথম মাছ ভর্তা খাওয়া। তো দেখেন আমার মাছগুলো ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে, এবং ভর্তার জন্য আমি শুকনো মরিচ ভেজে নেবো। আমি এখানে 4 থেকে 5টা শুকনো মরিচ নিয়েছি। মরিচগুলো কিন্তু বেশ ঝাল ছিল, আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। তারপর আমি এখানে মরিচগুলো ভালোভাবে ভেজে নিয়ে আমি এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। আমার কাছে তেল কম মনে হয়েছিল, আমি আবার তেল অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা সরিষার তেল দিয়েও করতে পারবেন। তারপর আমি এখানে 2টা রসুন কুচি করে দিয়ে দিয়েছি। এটা নেড়ে চেড়ে আমি ভালোভাবে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন এই যে এরকম ব্রাউন কালার হয়ে যাবে, তখন কিন্তু এটা আমি নামিয়ে নেব। এরপর মাছের কাটা ছাড়ানো পালা। রুই মাছে যেহেতু অনেক কাটা থাকে, তো আমি এত কাটা কিন্তু ফেলি না। আমি শুধু মাছের বড় কাটাটা ফেলে দিয়েছি মাঝখান থেকে, আর ছোট ছোট যেগুলো চোখে বেঁধেছে ওগুলো ফেলেছি। বাকিগুলো কিন্তু এমনিতেই খাওয়া যাবে, সমস্যা নেই। মাছের কাটাটা যেহেতু নরম ছিল। তো আমি ভর্তাটা করে নেব। আমি এখানে মরিচগুলো লবণ দিয়ে ভালোভাবে কষলে নিয়েছি। তারপর আমি এখানে পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি। এরপর আমি কাটা ছাড়িয়ে রাখা মাছের সাথে ভালোভাবে কিন্তু এটা মাখিয়ে নেব। এটা কিন্তু সাবধানতার সাথে মাখাবেন, দেখবেন যাতে হাতে আবার কাটা না ফুটে যায়। যেহেতু আমি লবণ দিয়ে মাছটা ভেজেছিলাম, তো সেক্ষেত্রে আমার কিন্তু লবণ লাগেনি। আর আপনাদের যদি মনে হয় লবণ কম হয়েছে, তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু লবণ অ্যাড করে দেবেন। আর আপনারা কিন্তু এখানে ধনিয়া পাতাটাও অ্যাড করতে পারেন। আমার বাসায় ধনিয়া পাতা ছিল না, এই জন্য আমি ধনিয়া পাতাটা দিইনি। ধনিয়া পাতা দিলে কিন্তু টেস্টটা আরও ভালো আসবে। তো এই যে রেডি আমার মাছের ভর্তা। মাছের ভর্তাটা খেতে গরম ভাতের সাথে অনেক অনেক মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাই।